সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে তো অক্ষয় তৃতীয়া, তোমরা তো ভ্লগটা পাবে তার পরের দিন। তোমরা কি আজকে পুজো করছো? আমাদের বাড়িতে তো অক্ষয় তৃতীয়া পুজো হয় না, আমরা পয়লা বৈশাখে করি। আর কে কে তোমরা পুজো করছো অবশ্যই আমার সঙ্গে ভিডিও শেয়ার করো আর কমেন্টে বলে যেও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পটলগুলো কেটে নিই। আজকে বটি দিয়ে পটলগুলো কাটবো, কারণ পটলগুলো না একটু মনে হচ্ছে যেন ফ্রিজে থেকে একটু শুটকো হয়ে গেছে। তো ওগুলো ভালো করে পিলার দিয়ে পিল করা যাবে না, তাই ভাবলাম বটিটাই আজকে ব্যবহার করি। বটিটায় না একদম ধার কমে গেছে, আর ধার কমে গেছে বলে ভালো করে কিছু কাটাও যাচ্ছে না। ওই একমাত্র শাকটাই তো কুটি, আর বাঁধাকপি এ ধরনের, আর শুটকো হয়ে গেলে আর অনেক সবজি টবজি থাকলে তবেই না কোটা হয়। তাছাড়া একদমই বটিটা আমি ব্যবহার করি না, চাকুটাই করতে করতে চাকু দিয়ে কাটতে কাটতে না অভ্যাস হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে অন্যরকম গল্প করি, আর সেই গল্পটা হচ্ছে অক্ষয় তৃতীয়া নিয়েই। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, যখন আমার বাবা বেঁচে ছিল আর যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা ছিলাম শিলিগুড়িতে। তো কথা বলতে বলতে দেখো এখানে ডাল আর ভাতটা আমি চাপিয়ে দিয়েছি। তারপরে চলো সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে গল্প করি। তো ছোটোবেলাটা না আমাদের কেটেছে আমার শিলিগুড়িতে। ক্লাস 7 পর্যন্ত আমি শিলিগুড়িতেই পড়েছি। তো ওখানে না বাবার দোকান ছিল, আমাদের জামা কাপড়ের দোকান ছিল। বাবা অক্ষয় তৃতীয়াতে পুজো করত। সেই দিনের কথাটা মনে পড়ে গেল যে কত আনন্দ করতাম। বাবা এই সময় বৈশাখী আম আনতো, বড় বড় তরমুজ আনতো, বাবার দোকানে হাল খাতা হতো। তারপরে আমরা শিলিগুড়ি থেকে যখন শান্তিপুরে চলে এলাম, তখনও কিন্তু আমাদের রঙের ব্যবসা ছিল। সুতো রং হতো, যেই কাপড় তোমরা পরো না তাঁতের শাড়ি, সেই শাড়ির যেই সুতোগুলো হয় সেইগুলো আমাদের বাড়িতে রং হতো। আর এই দিনটাতেও ভালো করে উদযাপন করতো বাবা শিলিগুড়ি থেকে আসার পরেও। কাপড়ের ব্যবসা না থাকলেও সুতো রঙের ব্যবসা ছিল তখন আমাদের। মা পুজোর জন্য জোগাড় করতো। এরম সময়টা সকালবেলা থেকে আমাদের পুজোর তোড়জোড় শুরু হয়ে যেত। বাড়িতে ঠাকুর আসতো, ঠাকুর মশাই পুজো করতো, সব লোকজন আসতো, খুব আনন্দ হতো জানো তো। বাবা এখন নেই তো ভীষণ মনে পড়ে সেই দিনগুলোর কথা। আমার বাবা হয়তো আরও কদিন থাকলে, আমাদের সঙ্গে যদি থাকতো, তাহলে যেন কত ভালো হতো। অসময়ে বাবাকে ভগবান নিয়ে নিয়েছে। তো বাবা যেখানেই থাকুক আশা করি ভালোই থাকবে। আর আমি কখনো ভাবি না যেন আমার বাবা নেই, ওটা মনে করলে যেন বেশি কষ্ট হয়। মনে হয় কি বাবা আছে, কোথাও যেন আছে, কিন্তু আমরা দেখতে পাই না। এটা ভেবেই মনটাকে সান্ত্বনা দিই। তো চলো, গল্প করতে করতে তো মনটা খারাপ হয়ে গেল, কিন্তু ভালো লাগাটা তো তোমাদের সঙ্গে কথা বলেই আবার হবে, তাই না? তো আমি আলু পটলগুলো পটলগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, এরপরে আলুগুলো দিয়ে দেবো। সবজিগুলো কেটে নিলাম। আজকে নিরামিষ খাবো, যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই জন্য। আর সোনা রাতে রুটি খাবে কি খাবে জানি না, যাই হোক করে রাখবো, রুটিও রেখে দেবো, যদি যেটা খায় সেটাই করে দেবো। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো ভাজার পরে সব কিছু আস্তে আস্তে তুলে দিচ্ছি। তো বাবা থাকলে যে বাবার অভাবটা কি, এটা এখন বাবা থাকতে বুঝিনি জানো তো, বাবা চলে যাওয়ার পরে বুঝেছি। দেখো তেলটা এখানে কেমন কালো হয়ে গেছে, এই পটলের কষের থেকে তেলটা কালো হয়ে গেছে। কিছু তো করার নেই, এটার মধ্যে আমি এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আলু পটলটা না আজকে হিং দিয়ে করব। একটু আগের দিন একটু শুকনো শুকনো করেছিলাম, আজকে একটু হালকা পাতলা ঝোল ঝোল করব, অল্প ঝোল রাখবো। এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোও ভাজা হবে, ভালো করে ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নেব। তারপরে মশলা দেব। তো শিলিগুড়ির ছোটোবেলাগুলোও মনে পড়ে, বাবা থাকাকালীন ওখানকার স্কুল, ওখানকার পাড়া, প্রত্যেকটা গলি। আমি শিলিগুড়ি থেকে হঠাৎই আমরা এখানে রয়ে গেছিলাম কিছু সমস্যার কারণে। তো আমি খুব মিস করি। আমার মা গিয়ে ঘুরে এসছে, তারপরে আমার মেজো বোন গিয়ে ঘুরে এসছে, ছোটো বোন গিয়ে ঘুরে এসছে, বাবাও গিয়ে ঘুরে এসছে। শুধুমাত্র আমি শিলিগুড়ি যেতে পারিনি। আমার খুব ইচ্ছা এর মধ্যে সময় করে একবার শিলিগুড়ি যাব। বন্ধুবান্ধবের সঙ্গে কথা হয়, এখন তো ফেসবুকের যুগে সবার সঙ্গেই যোগাযোগ আছে, কিন্তু অলিগলিগুলো না দেখার যেন ইচ্ছেটা রয়ে গেছে। তো এখানে আমি মশলাটাও দিয়ে দিলাম। কেমন রয়েছে যে রাস্তা দিয়ে আমি হেঁটে স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরতাম, সেই মাঠগুলো যেখানে আমি খেলতাম, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ করতাম, সেই দিনগুলো জানো তো প্রচণ্ড মনে পড়ে। আর খুব ইচ্ছা করে শিলিগুড়িতে যেতে। মাঝখানে এক জলপাইগুড়িতে আমার জেঠুর বাড়িতে আছে, ওখানে এক বোনের বিয়ে লেগেছিল, তো ওখানেও যেতে পারলাম না, মার শরীরটা অসুস্থতার জন্য। সোনা বলেছিল যে টিকিট
কেটে দেবে, কিন্তু টিকিট যখন কাটতে গেল দেখলো কোনো টিকিটই অ্যাভেলেবেল নেই। টিকিট পেলাম না বলে যাওয়াও হলো না, জানি না আবার কবে যেতে পারবো। সত্যি মনটা খারাপ হয়। ওই জায়গাটা নিয়ে না আমার অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলার, সেই স্মৃতিচারণগুলো আবার করতে চাই। তো কথা বলতে বলতে মোটামুটি আমার মশলা কষেও গেল, এরপরে দিয়ে দিলাম একটুখানি হিং। এবার আর একটু কষিয়ে নেব, ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিলে কী হবে বলো তো, আলুটাও সেদ্ধ হবে আর মশলাগুলো পুরো সবজির ভিতরে ঢুকে যাবে। এইভাবে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিলাম। একটা টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ঢেকে ঢেকে কষাবো, তাহলে টমেটোটাও গলে যাবে। আজকে টমেটোটা আর বেটে দিইনি। আর মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে আর পাকা লঙ্কা বাটা। তো ঢাকা দিয়ে দিলাম। দেখো এখানে আমার উচ্ছে দিয়ে মুগ ডাল রেডি হয়ে গেছে। এটা না পাশের বাড়ির এক মামির থেকে শিখেছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যেমনি নর্মাল ডাল রান্না করে সেরকমই, শুধু উচ্ছে দিতে হবে। আর এখানে আমার ভাত রেডি হয়ে গেছে। আর দেখতে দেখতে পটলের তরকারিটাও এখানে রেডি হয়ে গেছে। দেখো পুরো একটু কালো কালো লাগছে, কারণ তেলটা ওই কষের জন্য কালো হয়ে গেছিলো। তো তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম পার্লারের জন্য। চলো এবার পার্লারে যাওয়া যাক। রেডি হয়ে নিয়েছি, এই যে আমার আউটফিট, এটা পরেছি আমি। এই টপটা কিনেছিলাম দুর্গাপুজোর সময়, একদম কম দাম, 150 টাকায়। খুব ভালো, গরমের জন্য খুব ভালো, কমফোর্টেবল। চলো আবার পার্লারে গিয়ে। পার্লারের থেকে না আজকে মনে পড়লো যে একটা নিমন্ত্রণ আছে, অক্ষয় তৃতীয়া আছে, তো এক মামার বাড়িতে নিমন্ত্রণ ছিল। এবার এখানে দেখো এদের নতুন ঘর করেছে, উপরে সিংহাসনটা কি সুন্দর, 3টে গোপাল রয়েছে 3 দিকে। আর এখানে গণেশ ঠাকুর পুজো করেছে। আর এই বাদিকে ভোলানাথ রয়েছে, এত সুন্দর। মন্দির দর্শন করে নিয়ে এসে এখানে আবার ভোগ প্রসাদ খেতে বসে পড়লাম। তরকারি শেষ হয়ে গেছিলো, তাই খিচুড়ি ছিল, চাটনি, পায়েস আর একটা লাড্ডু। প্রসাদ খাওয়ার পরে এই চলে আসলাম বাড়িতে। সোনা চলে এসেছিলো, ওকে খেতে দিয়ে দিলাম পটলের তরকারি, পটল আলুর তরকারি, ডাল, আর আগের দিনের ছিল সয়াবিনের তরকারি। ওটা দিয়েই ও রাতের খাওয়াটা সারলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হবে অন্য একটা ভিডিওতে।